আসসালামু আলাইকুম। আজ মুরব্বা বানাবো। 8টা আম নিয়েছি, 16টা টুকরা হয়েছে। যে আমগুলা বড়া শক্ত আম নিবেন, যে আমগুলা বড়া হয় সেই আমগুলা নিয়েছি আর ভালো করে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। কাঁটা চামচ দেওয়া চতুর্পাশে কেচে নিয়েছি। সেই কেচে নেওয়ার পরে যে ভিতরে যে টক পানিটা আছে, ভিতরে এগুলা ভালো করে ধুয়ে নিব। তখন একটুকু টক পানি না থাকে যখন বারবার পানি পাল্টাবো আর চিপে চিপে নিব, আবার ধুইব। মুরব্বার একটা সিক্রেট উপকরণ আপনাদের শেখাচ্ছি। পানিতে অল্প চুন গুলিয়ে আমটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে চুন দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলেই আমটা গলবেও না, আমটা শক্ত শক্ত থাকবে আর ভিতরে মিষ্টিও ঢুকবে। চিপে চিপে আমগুলা উঠায় ফেলবো আর 6-7 বার আমগুলা ভালো করে ধুইব যেন চুন একটু না লেগে থাকে। চুন দিয়ে ভিজিয়ে রাখলে মুরব্বাটা শক্ত থাকে, গলা গলা হয় না। চুন দেওয়ার পর অনেকবার সাদা পানি দিয়ে ধুবো আর যতক্ষণ না সাদা পানি হবে ততক্ষণ আমগুলা ধুইতেই থাকবে। আমটা ধোয়া হয়ে গেছে, ভালো করে চিপে নিব। এখন মুরব্বা বানাবো। প্যানে অল্প পানি দিব, সেটার সঙ্গে চিনি দিয়ে দিব, দিয়ে এটা শিরা করব। 2 কাপ চিনি দিয়ে দিলাম, এটা গলে গেছে। এখন আমগুলা দিয়ে দিব, ভালো করে চিপে দিব, অল্প পানিও যেন না থাকে, এভাবে আমগুলা দিব। আর যদি পানি থাকে শিরাতে অনেক পানি হয়ে যাবে আর আমটা একটু টক টক লাগবে। মুরব্বাটা করব চুলাটা কমিয়ে। আটিওয়ালা আম 8টা নিয়েছি, 16 টুকরা করেছি। আপনারা একটা বড় প্যানে এই মুরব্বার শিরাটা করে মুরব্বাটা করতে পারেন। মুরব্বা বানানোর সময় কোনো ঢাকনা দিব না প্যানে। এলাচি দারচিনি দিয়ে দিলাম 3-4টা, ফ্লেভার বের হবে এলাচি দারচিনি দিলে। মুরব্বাগুলা উল্টাই দিব আর শিরাটা ঘন হয়ে গেছে আর 5 মিনিট এরকম শিরাটা জ্বালিয়ে একটু নামায় ফেলবো। আমের মুরব্বার শিরাটা ঘন হয়ে গেছে, এখন কিছুক্ষণ নামায় রাখবো। মুরব্বার আমটা ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে এখন একটা একটাকে উঠায় রাখবো। প্যানের শিরাটার সাথে 2 কাপ চিনি দিয়ে দিব, দিয়ে শিরা করব। শিরাটা হয়ে আসলে প্লেটের আমগুলা দিয়ে দিব, চুলাটা কমিয়ে। আমের মুরব্বাটা 2 বারে করেছি এভাবে। এটা হলো গোপন টিপস, এটা সহজে কেউ বলে না। 2 বারে করলে আমের মুরব্বাটা গলে না। একবার করে ঠান্ডা করে আবার শিরা করে দিবে, তাইলে মুরব্বাটা গলবে না আর মুরব্বাটা অনেক দিন ফ্রিজে থাকবে। আপনার 6-7 মাস বা 1 বছরও নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এই গোপন টিপসটা আপনাদের বলে দিলাম। মুরব্বা হয়ে গেছে, ঠান্ডা হলে পরিবেশন করব। দেখেন মুরব্বাগুলো কত সুন্দর হয়েছে, মুরব্বাগুলো গলে নাই আর ভিতরেও খুব সুন্দর শিরা ঢুকেছে। খুবই মজার একটা মুরব্বা। আপনারা এইভাবে বানাবেন আমার মতো করে। দেখেন প্যানে 2টা আম রয়েছে, শিরা আর আম সমান সমান হয়েছে। একবার দেখেন গলা নাই, এত সুন্দর আমের মুরব্বা হয়েছে। আপনারা একবার হইলেও আমার মতো করে বানাবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন আমের মুরব্বাটা হয়েছে। এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।